আদিবাসী পুরুষের জন্মও নেবে না আর বান্ধব অমর। চলো সতীশ ভাই চলো, ওই চেয়ে দেখো সতীশ স্টেশন রঞ্জন ছিল রঞ্জন হয়ে গেছে, চলো। সপ্তম দিন অতিক্রম করি অষ্টম দিনে করেছি মৎস্যনগরের বুকে। তোমার সাথে আমার কিছু কর্তব্য পছন্দ হয়ে গেছে। বলো কি কথা? কোথায় আছি এই মুহূর্তে? তুমি কোথায় আছো? মৎস্যনগর রাজপ্রাসাদে। বলতে পারো মৎস্যনগরের রাজ ধর্ম বা রাজ কার্য কয় প্রকার? মৎস্যনগরের রাজ ধর্ম 3 প্রকার, কিন্তু রাজা বিরাটের রাজ ধর্ম 4 প্রকার। যথা বন্যদান করা, বস্ত্রহীনকে বস্ত্রদান করা, বস্ত্রহীনকে বস্ত্রদান করা, আশ্রয়হীনকে আশ্রয় দান করা। প্রধান ধর্ম পার্থিব প্রার্থনা পুণ্য করা। তবে শুনে রাখো রাজন, তবে শুনে রাখো আমি দেখবো তুমি মৎস্যনগরের দিকে কেমন তুমি আছো, কেমন করে তুমি বড় পাথর প্রার্থনা কোন বান্ধব সামান্য একটা প্রার্থী। জানি না কি প্রার্থী আপনি। এই রাজ সিংহাসন যদি আপনার প্রয়োজন হয়, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে আপনি বসে এই রাজ সিংহাসনে পুলিশের হাত ধরে আমি চলে যাবো পথর ধুলায়। এই না হলে মৎস্যনগরের রাজা বিরাট করে সামান্য একটা প্রার্থীর প্রার্থনা পূর্ণ করতে না পেরে তুমি ঈশ্বরের হাত ধরে চলে যাচ্ছ এই তপস্যার বলে। তুমি সত্য করে বেশ, তাহলে শোনো, আমি যে কথাই বলবো তোমাকে তুমি সে কথা কখনো কোনোদিন মিথ্যার কথা বলিনি। আর তার মুখের কথা সম্মুখে আমার শৈব মন্দির পশ্চাতে আমার সিংহাসন কথা দিলাম, যা চাইবে যদি রাজা বিরাটের সাথে করো আমি তোমাকে পূজা অর্চা পূজাদের ব্যক্তিগত অধিকার। পূজারা যে দেবতাকে এখন তার চরণে ভক্তির পুষ্প আমি রাজা হয়ে পূজাদের ব্যক্তিগত অধিকার পালন করতে পারবো না। তাই শুনে আমি এই মুহূর্তে আমি মৎস্যনগর পরিত্যাগ করে চলে যাবো হিমালয়ের পর্বতে। যাবার সময় প্রতিটা মৎস্যনগরের প্রতিটা পূজনার গানে গানে গিয়ে বলবো কি রাজা বিরাট এক চোর, রাজা বিরাট এক চোর। রাজা বিরাট সব রোমাঞ্চক নয়, মিথ্যাবাদী মৎস্যনগরের ক্রীড়াবৃন্দ। অতমাত্র রাজা বিরাটকে তোমরা ক্ষমা করে দিও। কথা দিলাম আজ